আসসালামু আলাইকুম। মার্কিন ঘাঁটির আড়ালে বিপন্ন ভবিষ্যৎ, ইসরায়েলকে খুশি করতে গিয়ে উপসাগরীয় মিত্রদের সঙ্গে বিশ্বাসঘাতকতা, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে এমনই অভিযোগ। আল আকসা টেলিভিশনের নিয়মিত সংবাদে আমি হোসাইন মাহমুদ আছি আপনাদের সঙ্গে। এবারে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মধ্যপ্রাচ্য নীতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কৌশল অনুসরণ করতে গিয়ে উপসাগরীয় মিত্র দেশগুলোর সঙ্গে এক প্রকার বিশ্বাসঘাতকতা করছে, এমন অভিযোগ উঠেছে। মিডল ইস্ট আইয়ে প্রকাশিত বিশ্লেষক সোমায়া ঘানুশির এক নিবন্ধে বলা হয়েছে, নেতানিয়াহু দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক অবস্থানে যেতে উৎসাহিত করে আসছিলেন। শেষ পর্যন্ত সেই প্রচেষ্টায় তিনি সফলও হয়েছেন বলে দাবি করা হয়েছে। নিবন্ধে উল্লেখ করা হয়, ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ মহল, বিশেষ করে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, এই কৌশল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এর ফলে বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কার্যত একই লক্ষ্য নিয়ে সংঘাতমুখী অবস্থানে রয়েছে। এদিকে উপসাগরীয় দেশগুলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা ও অর্থনৈতিক অংশীদারিত্ব বজায় রেখেছে। তাদের ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে তারা এতদিন নিজেদের নিরাপত্তার নিশ্চয়তা হিসাবে বিবেচনা করত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই ঘাঁটিগুলোই উল্টো তাদের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়তে থাকায় এই দেশগুলো সরাসরি আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। নিবন্ধে আরও বলা হয়, সম্ভাব্য এই সংঘাতের আগে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে কোনো ধরনের পরামর্শ বা আলোচনা করা হয়নি, অথচ এই অঞ্চলের দেশগুলো বারবার ওয়াশিংটনকে যুদ্ধের ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করেছিল। এদিকে ট্রাম্পের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর বিশাল অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। বিভিন্ন উদ্যোগের মাধ্যমে শত শত কোটি ডলারের বিনিয়োগও হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই অর্থনৈতিক অংশীদারিত্বের কোনো ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে না, বরং যুক্তরাষ্ট্রের কিছু মহল থেকে উপসাগরীয় দেশগুলোকেও সরাসরি যুদ্ধে সম্পৃক্ত হওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে দাবি করা হয়েছে। বিশ্লেষকের মতে, এই সংঘাতের অন্তর্নিহিত লক্ষ্য হতে পারে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তোলা এবং অঞ্চলটিকে রাজনৈতিকভাবে খণ্ডিত করা, যা ঐতিহাসিকভাবে ইসরায়েলের একটি কৌশল হিসাবে বিবেচিত হয়ে থাকে। তবে দীর্ঘমেয়াদে এই নীতি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ভিত্তিক কৌশল এবং বৈশ্বিক প্রভাবকেও দুর্বল করে দিতে পারে বলে সতর্ক করা হয়েছে। নিবন্ধের উপসংহারে বলা হয়, উপসাগরীয় দেশগুলো এখন বুঝতে পারছে যে মার্কিন নিরাপত্তা প্রতিশ্রুতির উপর তাদের দীর্ঘদিনের নির্ভরতা হয়তো বাস্তবে একটি মরীচিকা ছাড়া আর কিছুই নয়। ওয়াশিংটন যদি ইসরায়েলি এজেন্ডা বাস্তবায়নে অতিমাত্রায় মনোযোগী হয়ে ওঠে, তাহলে তা দীর্ঘদিনের মিত্রদের জন্য নতুন ঝুঁকি তৈরি করতে পারে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, হোসাইন মাহমুদ, আল আকসা টেলিভিশন।